রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের একটা বক্তব্য, লিখিত বক্তব্য আমরা রেডি করেছি আপনাদের জন্য। এই বক্তব্য আমাদের সামনে পাঠ করবেন আমাদের এডিশনাল ডাইরেক্টর মিস্টার মিরাজুল সুন্নাহ। আশা করি এই গতকালকে এবং আজকে যে ধরনের ভুল ভ্রান্তির তথ্য এটা আশা করি সেটা নিরসন হবে এবং এই বক্তব্য পাঠ করার পরে এটার কপি, সফট কপি এবং হার্ড কপি আপনাদেরকে সিগনেচার সহ দেওয়া হবে। আমি এখন মিরাজ সুন্নাহ এডিশনাল ডাইরেক্টর সদস্যকে তাকে এটা করার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটা লিখিত বক্তব্য পাঠ করছি। যদিও বক্তব্যটি বেশ বড়, 5 পৃষ্ঠা, একটু সময় লাগবে। তো আমি শুরু করছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কর্মকর্তা কর্মচারী 5 মার্চ 2025 তার মানে গতকাল তারিখে কমিশনের নিকট তাদের ন্যায্য দাবি দেওয়া উপস্থাপন করেছেন। দাবি দেওয়ার কোনো সুরাহা না করে কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশ ও সেনাবাহিনীর মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে আনা হয়েছিল এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর লাঠিচার্জ এবং বিভিন্ন শারীরিক আঘাত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আমাদের যারা আহত তারা আছেন, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে, কাউকে প্রচন্ডভাবে প্রহার করা হয়েছে। নিজের ঘরে নিজের ছেলে মেয়েদেরকে ডেকে নিজের বাবার সমতুল্য প্রতিষ্ঠানের প্রধান যে কাজ করতে পারেন, এটা আসলে ন্যাক্কারজনক। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি কমিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। উক্ত যে বিষয়টা হয়েছে এ বিষয়ে মিডিয়ায় নানাভাবে উপস্থাপিত হচ্ছে, যেটা আসলে পুরোপুরি সত্য নয়। তো এই আসলে ঘটনাটা কি ঘটেছে এটা জানানোর জন্য মূলত আপনাদের কষ্ট করে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর অন্য সবার মতো বিএসইসি কর্মকর্তা কর্মচারীগণও আশায় বুক বেঁধেছিল যে পুঁজিবাজার ও এর নিয়ন্ত্রণ সংস্থায় সুদিন ফিরবে, কিন্তু তা হয়নি। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্ত্বেও যে কমিশন বাংলাদেশ ব্যাংকের মতো একজন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যেখানে বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব, আর সেখানে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি পেল একটি অনভিজ্ঞ কমিশন। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারগণের পুঁজিবাজার নিয়ে আসলে কোনো ধারণা নাই বা বাস্তব অভিজ্ঞতা নাই। এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা যে ব্যবস্থাপনা ও নেতৃত্বের যোগ্যতা গুণাবলী থাকা প্রয়োজন, তার অনেক ঘাটতি তাদের ভিতরে দেখা যাচ্ছে। উল্লেখ্য, স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচার সরকারের সময় বিএসইসিতে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শিবলুল ওবায়দুল ইসলাম ও 3 কমিশনারের পতন হলেও কোনো এক অদৃশ্য কারণে বিগত সরকারের আমলেই নিয়োগপ্রাপ্ত জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী কমিশনার এখনো বহাল তবিয়তে তার পদে কর্মরত আছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কারের ব্যর্থ করার অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কমিশনার জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী অন্যান্য কমিশনার এবং চেয়ারম্যানদের সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন, যার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর সকল সহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী যুগ্ম সচিব পদে থাকাকালীন 2017 সালে স্বৈরাচারী সরকারের তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি এর একান্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। 2018 সাল নির্বাচনে ভোট ডাকাতির কাজে সহযোগিতার পুরস্কার হিসেবে 2019 সালে 29 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে পুরস্কার স্বরূপ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার গত 11 আগস্ট 2024 তারিখে সিদ্ধান্ত নিয়েছিল সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সরকার যেখানে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, সেখানে হাসিনা সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এই আমরা বিএসইসির মতো গুরুত্বপূর্ণ পজিশনের নিয়োগ এখনো পর্যন্ত বহাল আছে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ কমিশনের সকল লেভেলের কর্মকর্তাদের সাথে চরমভাবে দুর্ব্যবহার করেন। তাদেরকে বিভিন্নভাবে স্ল্যাং ইউজ করা হয়, যেমন গার্মেন্টস কর্মী বলা হয়, ফোরম্যান বলা হয়, পুয়ার ব্যাংক বলা হয় এবং চোরও বলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ফাইলে বা নথিতে না লিখে নিয়মিতভাবে মৌখিক নির্দেশনা প্রদান করেন এবং উক্ত নির্দেশনা না মানতে চাইলে দুর্ব্যবহার এবং সহজ হওয়ার হুমকি
প্রদান করা হয়। অথচ এই কমিশন থেকে সবসময় বলা হয় তারা সবসময় নিয়মের ভিতর থেকে কাজ করেন, নিয়মের বাইরে কাজ করেন না। আসলে কথাটা সত্য না। কমিশনের উপর আস্থার সংকটের কারণে গত 6 মাসে মনোভিত্তিক কোনো কোম্পানি শেয়ার বাজারে আসার আগ্রহ প্রকাশ দেখায়নি। এতে শেয়ার বাজার নিস্তেজ হয়ে পড়েছে। আরো উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর এক জরিপে দেখা যায় মাত্র 10% মতামতকারী বর্তমান কমিশনের নেতৃত্বের প্রতি আস্থাশীল। বর্তমান কমিশন কোনো ইস্যু অনুমোদন না করে বাতিল করাতে বেশি আগ্রহী বলে দেখা যাচ্ছে। কমিশনের কর্মচারী চাকরি বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে অহেতুক কালক্ষেপণ, পদোন্নতি সহ বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের চরম অনীহা এবং অবহেলা করেছেন। কমিশনের যোগ্য কর্মকর্তাদের চাকরিচ্যুত করে ও শূন্য পদে পদোন্নতি না দিয়ে বাইরে থেকে প্রেষণে নিয়োগে ষড়যন্ত্র করা হচ্ছে বলে কমিশনের কর্মচারীরা মনে করেন। কমিশনের প্রচন্ড জনবল সংকট থাকা সত্ত্বেও কমিশনের প্রস্তাবিত অর্গানোগ্রামের পাশের ব্যবস্থা না করে প্রেষণে বিভিন্ন পদে নিয়োগের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এবং বিভিন্ন মিটিংয়ে তারা বিভিন্ন সময় একথা শেয়ার করেছেন কর্মকর্তাদের সাথে। বিধিতে না থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বিধিতে আপ্যায়ন বাবদ প্রতি মাসে চেয়ারম্যানের জন্য 3000 টাকা এবং প্রত্যেক কমিশনারের জন্য 2500 টাকা থাকলেও চেয়ারম্যান এবং কমিশনাররা যথাক্রমে 25,000 টাকা এবং 15,000 টাকা করে উত্তোলন করছেন। বিধির বিভিন্ন শর্ত ও যোগ্যতা শিথিল করে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ফিট অ্যান্ড প্রপার টেস্ট না করে সংশ্লিষ্ট বিভাগ হতে নিয়ম অনুযায়ী পদ্ধতি ব্যতিরেকি এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিধিতে বা সরকারি নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভা সম্মানী ভাতা 3,000 টাকা থেকে 5,000 টাকা দেওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকি প্রতি সদস্যকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে সম্মানী দেওয়া হচ্ছে, যা পুঁজিবাজারের স্বার্থের পরিপন্থী এবং সরকারি টাকার অপচয় বলে আমরা মনে করি। কমিশনের অফিস আদেশ নম্বর বিএসসি প্রশাসন ব্যক্তিগত নথি 21.43/2000-217 হতে দেখা যায় যে কমিশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি বিধিমালা 2001 এর বিধি 63 এবং সরকারি চাকরি আইন 2018 এর ধারা 45 এর ক্ষমতা বলে 4 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত 945তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। কিন্তু উল্লেখিত বিধি ও উল্লেখিত আইনের বিধান অনুযায়ী বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা আবশ্যক হলেও জনাব মোহাম্মদ সাইফুর রহমানের অবসর পাঠানোর ক্ষেত্রে সরকারের অনুমোদন গ্রহণ করা হয়নি। উল্লেখ্য বিএসসিসি আইন 1993 এবং সিকিউরিটিজ অর্ডিন্যান্স 1969 এবং কোম্পানি আইন 1994 এ সরকার শব্দের সংজ্ঞা প্রদান করা হয়নি। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 2-14 তে সরকারের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সে অনুযায়ী সরকারের সংজ্ঞা নিম্নরূপ। মানে সরকার বলতে কি বোঝাচ্ছে সেটা জাস্ট বলছি। সরকার অর্থ এই আইনে বর্ণিত কোনো কার্য সম্পাদনের জন্য রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেস among the different ministries and divisions অনুসারে ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় বা বিভাগ, কোনো কমিশন না। বোঝা যাচ্ছে এখান থেকে উপযুক্ত সংজ্ঞা অনুযায়ী কমিশন কোনোভাবে সরকারের সংজ্ঞায় পড়ে না এবং কমিশন সরকারের আসনে আসীন হয়ে সরকারের উপরে দায়িত্ব পালন করতে পারেন না। আবার জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত 945তম কমিশন সভায় নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনেকটা অবৈধ। এক্ষেত্রে কোনো কার্যপত্র ব্যতীত উক্ত সভার নোটিশে অবসর প্রদানের বিষয়টি আলোচ্য সূচিভুক্ত না করেই সভায় আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 এর বিধি 8 এর বিধান নিম্নরূপ। প্রতিটি সভার আলোচ্য সূচি চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সভার নোটিশে উল্লেখ করিতে হইবে, কিন্তু এই সাইফুর রহমান স্যারের ক্ষেত্রে সেটা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে সরকারের অনুমতি ব্যতীত এবং সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ প্রশাসন ও অর্থ বিভাগের কার্যপত্র ব্যতীত সভার নোটিশে আলোচ্য সূচিভুক্ত না করেই
জনাব রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশনের চাকরি বিধিমালা 2021 বিধি 63, সরকারি চাকরি আইন 2018 45 এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994 বিধি 8 লঙ্ঘন করেছে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকার করে চেয়ারম্যান তা প্রকাশ করেননি এবং কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি সংলগ্ন করে কমিশনে কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে বিধি বহির্ভূতভাবে কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তথা গুরুদণ্ড প্রদানের নোটিশ প্রদান করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশকে আমলে না নিয়ে চেয়ারম্যান নিজ ক্ষমতা বলে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে কমিশনের 15 জনের বিরুদ্ধে শোকজ ইস্যু করা হয়েছে, সে বিষয়ে কমিশন সভা থেকে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কমিশনের কর্মকর্তাগণকে কোনরূপ ডেলিগেশন অফ পাওয়ার না দিয়ে পূর্বতন কমিশন কর্তৃক গৃহীত আইন বহির্ভূত সিদ্ধান্ত বা পদক্ষেপের দায়ভার কমিশনের কর্মকর্তাদের উপর দায় চাপার অপপ্রয়াস করা হচ্ছে এবং কর্মকর্তাদেরকে বিভিন্ন উপায়ে ভীতি সঞ্চার করে কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আসলে এই ঘটনা হয়ে আসছে 1993 সালে, যখন কমিশন হয়েছে তখন থেকে আইনে স্পষ্ট বলা আছে যে আপনাকে পাওয়ার ডেলিগেট করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন কোনো কর্মকর্তাকে কোনো পাওয়ার ডেলিগেট করে না। তাহলে যে কাজগুলো কমিশন করছে সেই কাজের দায়ভার কিভাবে কর্মকর্তাদের উপর বর্তায়, এটা আপনারা দয়া করে বিবেচনা করুন। বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশন কর্মচারী বিধিমালার বিধি 49 অনুযায়ী কোনো দণ্ডের ভিত্তি কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে। বিধি 53 অনুযায়ী কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের বিষয়ে অভিমত পোষণ করলেই শুধুমাত্র অভিযোগনামা প্রণয়ন করা যাবে। উক্ত বিধিমালায় কর্তৃপক্ষ অর্থে বিনিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করিবার জন্য তাৎকর্তৃক মনোনীত কোনো কর্মচারী, আমাদের জানা মতে এই সংক্রান্ত ক্ষমতা কোনো কর্মচারীকে অর্পণ করা হয়নি। সুতরাং কর্তৃপক্ষ বলতে কমিশনকেই বোঝাবে। তদন্তের ভিত্তিতে প্রণীত কারণ দর্শানোর নোটিশে দণ্ডের ভিত্তি প্রতিষ্ঠা বা অভিযোগনামা প্রণয়নের বিষয়ে বিধি মোতাবেক যথাযথভাবে কমিশন অনুমোদন নেওয়া হয়নি, কাজেই অভিযোগনামা প্রণয়নের বিধিসম্মতভাবে করা হয়নি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 96 এর সেকশন 21 এর অধীন তদন্তের ভিত্তিতে কোনো ইস্যুয়ার কোম্পানি দোষী সাব্যস্ত হলে সেকশন 22 অনুযায়ী কমিশনকে তার বিরুদ্ধে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। একইভাবে বাংলাদেশ সিভিল এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর ধারা 17 ক এর অধীন অনুসন্ধান বা তদন্তের ভিত্তিতে কোনো বাজার মধ্যস্থতাকারী দোষী সাব্যস্ত হলে ধারা 18 অনুযায়ী জরিমানা আরোপ বা ধারা 19 অনুযায়ী আদালতে মামলা দায়ের করার ক্ষমতা কমিশনের রয়েছে। কিন্তু এই আইন দুটির অধীনে কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনয়ন কিংবা দোষী সাব্যস্ত করার জন্য চাকরি বিধিমালার অধীনে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা কমিশনের দুইটি মূল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট তদন্ত কমিটিতে বাজার মধ্যস্থকারীদের মধ্য থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরোপুরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা মনে করেন। উল্লেখ্য, এই সব বাংলাদেশের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। এই সব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন তদন্ত কমিটির অন্যতম সদস্য জনাব পিওর সাহেব। চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের গুণাবলী নাই বললেই চলে। তিনি প্রায়শই কমিশনের সমন্বয় সভায় বলেন যে উনি ওনার অফিস সহায়ক থেকে ফাইলের ব্রিফ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, যা তার যোগ্যতাহীনতার পরিচয় বহন করে। তিনি এছাড়াও বাকি 3 জন কমিশনারের